আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো ভিডিওটা ভালো লাগবে যদি পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন, তাহলে আমি এরকম ভিডিও প্রতিদিন আপলোড দেব। তো কবুতরের অবশ্যই ঘরের মধ্যে আপনারা দেখছিলেন যে অনেক ময়লা ছিল। তো যার কারণে আমি আজকে কিন্তু কবুতরের ঘরগুলা পরিষ্কার করে দিলাম। কবুতর ঘরে ময়লা এবং কি প্লাস আপনার এই যে পিঁপড়া দেমে কিন্তু কবুতরের একটা বাচ্চা কিন্তু আমাদের অলরেডি মেরে ফেলা দিচ্ছে। এই যে নিচের ঘরের কবুতরটা দেখে এটা একটু বাইরে আছে, কারণ এর মধ্যে আদিলি আমার মনে হয় হাতি বেড়ে আদা মনে হয়। এটা একটু সরাই দেওয়ার চেষ্টা করি আমি, এই জন্য একটা লাঠি ব্যবহার করবো। কারণ এই যে দেখেন বাচ্চা বাচ্চা কিন্তু এটা মেরে হালাই দিচ্ছে। আর এই একটা বাচ্চা আছে, একটা বাচ্চা ঠিক মতো খাওয়ালে কিন্তু মোটামুটি ঠিকঠাক মোড়া হয়ে যাবে। আর এখানে এই যে দুইটা বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ একটা তেনাতে দিছি একটু ই করে গুড়া সাবানের দিয়ে তেনা মারিয়ে দিছি, যাতে করে খালি এই কয়টাই পরিষ্কার করছি। পরিষ্কার করতে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘর পরিষ্কার করছি, আর গুলা আছে যেগুলা বাচ্চা হয় নাই বা হবে। তো এটারও মনে করেন যে পরিষ্কার করে দিছি, কারণ এগুলা ডিম টিম এই যে এটার বাচ্চা যখন বিক্রি করবে এই যে এখানে এখানে ঘরে বিক্রি করুন তখন এটা পরিষ্কার করে দিই, কারণ পরিষ্কার না করে দিলে কবুতরগুলা সুস্থ সবল রাখা দরকার। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কবুতরগুলাও সুস্থ থাকবে। এই জন্য আর কি আমার ঘর পরিষ্কার করে দেওয়া। আবার এই পাশে দিছি দুইটা পরিষ্কার করে, কারণ এরা যে কোনো সময় ডিম দিতে পারে। কারণ ঘরের মধ্যে বেশিরভাগ বয়ে বয়ে রয়েছে, অনেক ময়লা ছিল ঘরের মধ্যে, এগুলা আপনারা কিন্তু দেখছেন। তারপরে কিছু আছে এগুলা কিন্তু তার মতো না, অবশ্যই পানি দিয়ে দিলে কিন্তু ঠিকই তাই তো। আলহামদুলিল্লাহ। তো যেগুলো বাচ্চা ছিল ওগুলোর ভিতরে কিন্তু আমি আবার গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করে দিছি। কারণ গুঁড়া সাবানটা দিছি কি আপনারা জানেন? কি কারণে? একটা কারণে দিছি গুঁড়া সাবান দেওয়ার একটা কারণ হলো যে গুঁড়া সাবান দিলে আপনার পিঁপড়া মারা যায়, কিন্তু পিঁপড়া মারার জন্য আমি গুঁড়া সাবান ব্যবহার করছি। গুঁড়া সাবান দিলে আপনার পিঁপড়ার বংশ থাকে না, এলারে ভালাই খাওয়াইছি। এটা একটা ছোট করে থাকবে, এটা অস্বাভাবিক কিছু না। তো পরবর্তীতে একটা যদি আমি আর একটাতে দুধ মিলাই ই করি, পরবর্তী একটা বাচ্চা কিন্তু অনেক মোটা হবে। পায়রাটা দেখতে কি দেখতে কিন্তু ভালোই লাগতেছে। এই পাশে যাই, এটা দেখতে আলাদা করে থাকছে কেন জানেন? একটারে খাবার খাওয়ায় আর একটা খাওয়ায় না। ওই বাচ্চার ছোট বাচ্চা যেহেতু আলাদা থাকে, এটা খাওয়ানোর পরে কিন্তু ওইটা ওই বাচ্চারে খাওয়াবো। তো এই কারণে আলাদা রাখছি। একটা কিন্তু বড় হয়ে গেছে, আর একটা কিন্তু বড় হওয়ার কোনো লক্ষণই নাই। এই কারণে আলাদা আলাদা রাখলে বাচ্চাগুলো খাবার খাওয়ায় ভালো। যখন এখানে একটা বাচ্চা থাকতো, এখানে কিন্তু দুইটা একসাথে থাকতো, দুইটা একসাথে কিন্তু খাওয়াইতে পারে না। তো এই কারণে কিন্তু আমার কবুতর গুলা আলাদা করে রাখা। তো এটাও আলাদা করে রাখুন, কারণ এটাও আলাদা করে এবারে কিন্তু খাওয়াইছে, খাওয়ানোর কারণে কিন্তু এত সুন্দর। আর নিচের ঘরের কি একটা পরিবেশ হয়ে গেছিল গা, সেটা বলার মতো না। বাচ্চারা এটা একটু ওম দিলে সবচেয়ে বেশি ভালো হইতো। এরকম পানি টুকটাক টাকা পানি থাকলে ওদের বাচ্চা এই ভিতরে অসুস্থ হয়ে পড়বে। তো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অনেক নতুন ব্লগ ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।